الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই পবিত্র রমাদান মাসে এই জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেকে অবগত আছি যে আজকে রমাদান মাসের প্রায় 16টি রোজা আমরা অবস্থান করছি। তো ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমাদের সামনে একটা নেকির সুযোগ আসতে চলেছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তো আজকে সেদিকে লক্ষ্য রেখে আজকের জুমার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর। মানে লাইলাতুল কদরের ফজিলত কি, গুরুত্ব কি, এবং এই শেষ দশকের করণীয় বর্জনীয় ইতিকাফ এবং লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, যাবতীয় বিষয়কে সামনে রেখে আমি আজকের এই খুতবার বিষয়বস্তু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমত লাইলাতুল কদরের রাত্রি এই সম্পর্কে আমরা জানবো যে লাইলাতুল কদর আসলে কি। আমরা জানি যে লাইলুন মানে হচ্ছে রাত্রি, কদর মানে হচ্ছে ভাগ্য। তো লাইলাতুল কদর মানে হচ্ছে ভাগ্য রজনী, এটা হচ্ছে মূল কথা। তো লাইলাতুল কদরের রাত্রিকে মানে ভাগ্য রজনী এই কারণেই বলা হয়, আপনারা জানেন, হাদিস আপনাদের জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতৃগর্ভে মানুষ যখন আসে তখন তার এক প্রকার ভাগ্য লেখা হয়। মানে জীবনে মানে যতদিন বেঁচে থাকবে, তার আয়ু, সে কখন মারা যাবে এই বিষয়টা, তার রিজিক, তার মৃত্যু, এই বিষয়গুলো সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাতৃগর্ভে লিখে দেন। এটা হচ্ছে পুরো জীবনের একটা ভাগ্য নির্ধারণ করা মাতৃগর্ভে। আর একটা হচ্ছে সারা বছর আপনি কি করবেন, পুরো বছর ধরে আপনি কি করবেন, এই পুরো বছরের আপনার যা কিছু বিষয় লাগে সেই ভাগ্য এক প্রকার তো লেখা হয়েছে। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার সবকিছু টোটালি সবকিছু লেখা হয়ে গিয়েছে। আবারও মাতৃগর্ভে যখন আপনি এসেছিলেন তারপরে আপনার লেখা হয়েছে। আবারও পুরো বছরে আপনি কি করবেন না করবেন সে বিষয়টা এই লাইলাতুল কদর রাত্রিতে, এই রমাদান মাসে লেখা হয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় বরকতময় রাত্রি, এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদরের রাত্রি, ভাগ্য রজনী। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা কদরের মধ্যে ছোট্ট একটি সূরা আপনাদের মুখস্থ আছে, যেখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। মানে লাইলাতুল কদর বা শবে কদর বলেন, সব শব্দের অর্থ রাত্রি আমরা জানি, শবে কদর যেটা, লাইলাতুল কদরও সেটা। তো এই শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এবারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদরের রাত্রি কি? লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কাকে? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত্রি, লাইলাতুল কদরের রাত্রিটা এমন একটা রাত্রি যেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের সমান নয়, 1000 মাসের চাইতেও উত্তম। এখানে একটা বিষয়, শানি নজরুলটা যদি আপনাদেরকে বলি তা আপনি বুঝতে পারবেন যে এই আয়াতটা বা এই সূরাটা অবতীর্ণের কারণ একটা, যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীরা মানে তারা বুঝতে পেরেছিলেন যে আগেকার যে সমস্ত নবী রাসূলরা ছিল, যে সমস্ত নবী রাসূলদের উম্মতেরা ছিল, তাদের দীর্ঘায়ু পেত, মানে বয়স বেশি পেত, তারা আয়ু বেশি পেত, তারা মানে হাজার হাজার মাস বা শত শত বছর তারা বেঁচে থাকতো। তো এই কারণে তারা ইবাদত করার সুযোগটাও বেশি ছিল তাদের কাছে। তো সাহাবীরা এই বিষয়টা লক্ষ্য করলেন যে তারা বেশি বেশি বেঁচে থাকতো, বেশি বেশি আয়ু পেয়েছিল, আর যার কারণে তারা বেশি বেশি ইবাদত করার সুযোগও পেয়েছে। এবার তারা একটু আপসেট হয়ে পড়েছে, উদাসীন হয়ে পড়েছে, যে তারা যেমন বেশি বেশি বয়স পেল, সময় পেল, বেশি বেশি ইবাদত করলো, আজকে বর্তমান মানে উম্মতে মুহাম্মাদি যারা, তাদের সময়সীমা হচ্ছে 60-70 বছর, তার বেশি মানে অল্প কয়েকটা হয়তো বাঁচবে। তো এই যে এই সময়সীমার মধ্যে তো বেশি ইবাদত করতে পারবে না তাদের মতো। তারা যতটা বেঁচে ছিল, যতটা ইবাদত করেছিল, আমরা তো অতটা বাঁচতেও পারবো না, অতটা সময়ও পাবো না, অতটা ইবাদতও করতে পারবো না। এই বলে তাদের মন খারাপ। বুঝতে পেরেছেন? তো এই মন খারাপের সময় আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক এই আয়াতটা অবতীর্ণ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তারা যে 1000 হাজার হাজার মাস বেঁচে ছিল, তারা যে শত শত বছর বেঁচে ছিল ঠিকই, তারা অনেক অনেক ইবাদত করেছে, কিন্তু শুনে রাখো যে তোমরা, তাদের হাজার হাজার মাস হতে পারে, কিন্তু তোমাদের এই লাইলাতুল কদরের একটা মাত্র রাত্রি তোমরা যদি ইবাদত করো, লাইলাতুল কদরের রাত্রি তাদের হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন যে নেকির কিরকম মানে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা মাত্র একটা রাত্রির মাধ্যমে। সব রাত্রি নয়, লাইলাতুল কদরের রাত্রি সেটা একটা হতে পারে। এবার আপনাকে বোঝাই যে এই রাত্রির ফজিলত এত বেশি, এই লাইলাতুল কদরের রাত্রির ফজিলত এত বেশি, যেখানে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলছেন যে এই রাত্রিতে অবতরণ করেন, নেমে আসেন মালাইকা, ফেরেশতাগণ, মানে সমস্ত ফেরেশতারা এই রাত্রিতে নেমে আসেন পৃথিবীতে, জমিনে। ওয়ার রূহ, রূহ মানে এখানে আত্মা নয়, রূহ মানে এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, মানে তার মর্যাদা, তার সম্মানার্থে আল্লাহ তাআলা তাকে আলাদাভাবে মানে ইন্ডিকেট করলেন, আলাদাভাবে এখানে উল্লেখ করেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ তাআলা বলছেন যে এই লাইলাতুল কদরের রাত্রি এতটা ফজিলতপূর্ণ, এতটা মর্যাদাবান রাত্রি, যে এই রাত্রিতে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী, সকল ফেরেশতারা এই পৃথিবীতে একদম ভর্তি হয়ে থাকে, একদম পূর্ণ করে থাকেন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে ফেরেশতাদের দ্বারা এমন ভাবে এই জমিন পরিপূর্ণ হয়ে থাকে ওই রাত্রিতে, যে পাথরের কুচির চাইতেও মানে একদম অত্যাধিক পরিমাণে থাকে ফেরেশতারা। ভাবতে পারছেন? তো জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই জমিনে অবতরণ করেন, নেমে আসেন এই রাত্রিতে। এই রাত্রির ফজিলত এত বেশি। আর এটা সম্পর্কে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মানে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে, আল্লাহ তাআলা যা কিছু কাজের অনুমতি দেন সেই অনুমতি নিয়ে তারা নেমে আসে। আর এই রাত্রিটা থাকে বলা হচ্ছে সালামুন, শান্তিময় রাত্রি, মানে এই রাত্রিতে একদম শান্তি, নিরাপত্তা থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, কতক্ষণ পর্যন্ত থাকে? ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজরের আগে পর্যন্ত আপনার এই রাত্রির এই সময়সীমা, এই শান্তিময় রাত্রিটা থাকে। বুঝতে পেরেছেন? এবারে দেখেন, প্রথমত হচ্ছে এই রাত্রিতে আপনি যদি ইবাদত করেন, এক রাত্রির ইবাদত মানে 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম, শ্রেষ্ঠ। ঠিক আছে? তো 1000 মাসের ইবাদত মানে হচ্ছে 83 বছর বা তারও বেশি হতে পারে, 83 বছর বা তারও বেশি হতে পারে, যতটা আপনি বাঁচতেও পারেন না অত বছর। হয়তো আপনার বয়স সময়সীমা হচ্ছে 60 থেকে 70 বছর, কিন্তু এই একটা রাত্রির ইবাদত মানে 83 বছরের ইবাদত করলে যতটা নেকি পেতেন, যতটা সওয়াব হতো, তার চাইতে অধিক গুণে, তার চাইতে উত্তম হবে এটা যদি আপনার লাইলাতুল কদরের রাত্রি হয়। আর লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনি ইবাদত করেন একটা মাত্র রাত্রি, তাহলে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত এই একটা রাত্রির। এবার দেখেন এই রাত্রিটার ফজিলত কেন হলো বলেন তো? এই রাত্রিটার ফজিলত কেন হলো যে খায়রুম মিন আলফি শাহর, এই যে 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। কেন? কারণ হচ্ছে ওই যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করেছেন? কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনকে অবতীর্ণ করার কারণে, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা এত বেশি, এই রাত্রির মর্যাদা এত বেশি যে রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীতে অবতরণ করান।
সমস্ত ফেরেশতারা নেমে আসেন, এত বেশি এই রাত্রির ফজিলত মর্যাদা। কেন? কারণ হচ্ছে এই কোরআন, যে কোরআন আমরা আলমারিতে ভরে রাখি, এই রমাদান মাস ছাড়া বের করি না, সেই কোরআনের মর্যাদার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গিয়েছে। আর এই লাইলাতুল কদরে এই রাত্রিটা রমাদান মাসে আসার থাকার কারণে রমাদান মাসে আল্লাহ তাআলা এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, যেটা এর আগে অনেকবার আলোচনা করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই জন্য এই যে সূরাটা আমরা যদিও জানি অর্থ সহ অনেকে বুঝি না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে ফজিলতটা বলেছেন, অন্য কোনো কিছুর কথা উল্লেখ করেননি, শুধু লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন। সূরাটার নামই হচ্ছে কদর। তো এই কদর মানে ভাগ্য রজনী, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে আপনি ফজিলত কি আছে সেই ফজিলতটাই এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে লাইলাতুল কদর সম্পর্কে আরেকটু ধারণা নিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন সহিহ বুখারীর 2014 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরকে জাগরণ করে ঈমানের সাথে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজিলতটা বুঝেন, এই রাত্রিতে, এই লাইলাতুল কদরের রাত্রি কেউ যদি ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে, নেকির আশায় কেউ যদি রাত্রি জাগরণ করে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে তার কি হবে? পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাগীরা ছোট ছোট গুনাহগুলো, কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে তওবা করা, ঠিক আছে? এটা আমাদেরকে বুঝতে হবে। সব সময় যে বলতে হবে যে সমস্ত গুনাহ মানে সাগীরা গুনাহ, এটা নয়। আপনাকে বুঝে নিতে হবে যে যেখানে যে হাদিসে বলা হয়েছে পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে, সেখানে এটাই আপনাকে বুঝতে হবে সাগীরা গুনাহগুলো মাফ হবে। আর কাবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? তওবা করা। বুঝতে পারলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটা বলছেন যে সকল গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে যদি আপনি ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে এই রাত্রি জাগরণ করেন আর ইবাদত করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই রাত্রি জাগরণ করবেন আপনি কোন দিনগুলোতে, কোন রাতগুলোতে। মানে আমরা যদিও নির্দিষ্টভাবে একটা রাতকে কেন্দ্র করে আমরা সেই রাত্রিকেই মানে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো জায়গায় বলেননি যে তোমরা 27 রাতকেই প্রাধান্য দাও, অথবা 25 রাতকে, অথবা 29 রাতকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। শুনেন, কথাগুলো শুনেন ভালোভাবে। যারা ঘুমাচ্ছে একটু পাশে একটু টাচ দেন যাতে না ঘুমায়, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। জুম্মার দিনে আসছেন, একটু মনোযোগ সহকারে যদি না শুনেন তাহলে কি অর্জন করলেন আপনি? একটু কোরআন হাদিসের কথা শুনেন, আমল করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝছেন তো? তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমরা শুনবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোকে বা যে দিনের রাতগুলোকে জাগরণ করার কথা বলেছেন সেগুলো কোনগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসের মধ্যে, বা আরেকটা হাদিস ফাউন্ডেশনের হাদিসে সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহাররু, তোমরা অনুসন্ধান করো, বা ইলতামিসু, তোমরা অনুসন্ধান করো, ফি লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আওয়াখির আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অনুসন্ধান করো কোন রাতগুলোতে? রমাদানের শেষ দশকের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো। মানে বেজোড় রাত্রি যেগুলো আছে, 27 রাতটাই বেজোড় এমন না, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা টোটালে রাত বেজোড় রাত। শেষ দশকের বেজোড় রাত হচ্ছে কটা? 5টা রাত্রি। এই 5টা রাত্রিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5টা রাত্রি, বেজোড় রাত্রিকে তোমরা কি করো? অনুসন্ধান করো লাইলাতুল কদর। মানে আমাদেরকে এমন ভাবে জাগলে চলবে না যেভাবে আমরা নিশ্চিত যে এই রাতেই আমরা মানে লাইলাতুল কদর পেয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে সেটা 27 রাত অথবা 25 রাত অথবা 21 রাত? আমাদের নিশ্চয়তা নাই, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনুসন্ধান করো, তোমরা খুঁজে বের করো সেই রাতটাকে, সেটা কোন রাত, আল্লাহ কোন রাতে সেই লাইলাতুল কদরটা মানে দিচ্ছেন, সেটা তোমরা অনুসন্ধান করো। সেটা হতে পারে 21-এ, এই বছর হয়তো 21-এ হলো, পরের বছর 25-এ হতে পারে, অন্য বছর 27-এ হতে পারে, আরেক বছর 29-এ হতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং অনুসন্ধান করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই রাতটা কোনটা।
বুঝতে পারলেন? অনেকে আমাদের সমাজে দেখা যায় যে শুধুমাত্র 27 রাতকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি, 27 রাত্রিতে আমরা জাগরণ করে থাকি। এটা কিন্তু ঠিক না। আপনি পারলে অন্যান্য রাতে আপনি চেষ্টা করেন, 21 রাত আপনি চেষ্টা করেন। আপনি যদি পারেন তাহলে ইতিকাফরত অবস্থায় শেষ দশক আপনি ইতিকাফ নেন, ইতিকাফ নিয়ে আপনি রাত্রি জাগরণ করবেন, প্লাস আপনি পুরো 10টা দিনই আপনি ইবাদত গুজারে আপনি কাটিয়ে দেন। বুঝতে পেরেছেন? অনেক হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যায় যে আপনি যদি মানে পুরো শেষ দশকের সম্পূর্ণ দিনগুলোতে আপনি কি করতে পারেন, অনুসন্ধান করতে পারেন। আপনি মানে অন্যান্য রাতেও হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মেনশন করে দিয়েছেন যে তোমরা বেজোড় রাত্রিগুলোতেই তোমরা কি করো, অনুসন্ধান করো লাইলাতুল কদরকে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা রাতকে এই বেজোড় রাত্রিগুলোকে প্রাধান্য দিয়ে চলতে হবে, একটা রাত্রিকে নয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা একটা বিষয় জেনে রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত তিনি আমাদের জন্য বলেছেন। যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত স্বপ্নে দেখানো হয়েছিল লাইলাতুল কদর কোনটা, ঠিক আছে, কোনটা লাইলাতুল কদরের রাত্রি সেটা আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল, কিন্তু পরে সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি ভুলে গিয়েছিলেন বা ভুলিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রাসূলকে। পরবর্তীতে তিনি জানতেন না বা জানাননি, কাউকে বলতে পারেননি যে অমুক রাতে বা অমুক অমুক তারিখে তোমরা জাগ্রত থাকো, সে রাত্রিতে লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ভুলিয়ে দেওয়া হয়েছিল তাকে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে ওই রাত্রিতে যখন তিনি রাত্রি জাগরণ করছিলেন, সালাতরত অবস্থায় সালাত আদায় করছিলেন, এই অবস্থায় তিনি কাদা মাটিতে সেজদা করেছিলেন। মানে তার কপালে, তার চেহারাতে বা তার হাঁটুতে এরকম অবস্থায় পায়ের পাতায় কাদা লেগেছিল। তো এই সমস্ত হাদিস দ্বারা মানে অনেক প্রমাণ পাওয়া যায় যে লাইলাতুল কদরের আলামত স্বরূপ আপনি বুঝতে পারেন যে ওই রাত্রিতে মৃদু মৃদু বাতাস বইবে, বৃষ্টি হতে পারে, ঠান্ডা আবহাওয়া থাকবে, শান্তিময় রাত্রি থাকবে। তো এই যাবতীয় কিছু আলামত থাকবে লাইলাতুল কদর হওয়ার। আপনি হয়তো কল্পনা করতে পারেন যে নিশ্চয়তা হতে পারেন আপনি যে এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর, এমনি বুঝতে পারেন, কিন্তু নিশ্চিত বুঝতে পারবেন না যে এটাই লাইলাতুল কদর। কারণ এখন আমাদের বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে 5টা বেজোড় রাত্রিতেই কম বেশি বৃষ্টি হচ্ছে, না হলে বাতাস বইছে, না হলে মানে মেঘ লল পাচ্ছে, এরকম হতেই থাকে, তাই নাকি? এই জন্য আমরা চেষ্টা করবো 5টা রাতকেই প্রাধান্য দেওয়া। বুঝতে পেরেছেন? এবার আমরা আর একটা বিষয়ের দিকে যাই, যে এই রাত্রিগুলো আমরা জাগরণ কিভাবে করব। এই রাত আপনি কিভাবে জাগবেন? রাত জাগার মানে এই নয় যে আপনি না ঘুমিয়ে থেকে গেলেন, এর মানে রাত জাগা নয় যে আমি সারা রাত জেগে থাকলাম আর আমি সকালে বলছি যে আমি রাত জেগেছি, এই রাত জাগা নয়। রাত জাগার মানে এই নয় যে আপনি টাইম পাস করার মতো এটা ওটা সেটা জাতামাতা কোনো একটা কারণে আপনি রাতটাকে কাটিয়ে দিলেন আর আপনি বলছেন যে আমি রাত জেগেছিলাম। রাত জাগার মানে এইটা নয়। রাত জাগার মানে হচ্ছে আপনার ইবাদত বন্দেগীর দ্বারাই আপনাকে এই রাতটাকে অতিবাহিত করা। এবাদত মানে কোনগুলো? এবাদত মানে হচ্ছে নামাজ পড়বেন, আপনি সালাত আদায় করবেন, যেটা তারাবি পড়ছেন, তারাবি মানে ঈশার পরে না পড়ে আপনি ওই তারাবিটাকে পুরো রাত্রিতে আপনি মানে মানে ভাগ করে নেন, যে দুই রাকাত করে আপনি পড়েন। তারপর ফজর উদয় হওয়ার আগে আপনি বেতরটা পড়ে নেন। তো এইভাবে পুরো রাত্রিতে আপনি এই তারাবির সালাতটা বা রাত্রির সালাতটা তাহাজ্জুদ পড়েন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান। প্রত্যেক 2 রাকাত নামাজের পর আপনি আল্লাহর কাছে হাত তোলেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বিভিন্ন আপনার কামনা বাসনা সবকিছু আল্লাহর কাছে ব্যক্ত করেন। তো এভাবে পুরো রাতটা কেটে যাবে। মাঝে মধ্যে আপনার ঘুম আসছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু পুরো রাতটাকে আপনি কোরআন তেলাওয়াতের মধ্যেই কাটিয়ে দিবেন, এটাও করবেন না। সালাতটা হচ্ছে মেন ইবাদত, তওবা ইস্তেগফারটা হচ্ছে তারপরে আপনার হালকা আপনি যদি করতে চান সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, এটা আপনি করবেন। কোরআন তেলাওয়াত যদি আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ আমল, একটা রমাদানের দিনের বেলায় রাতের বেলায় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমল। আপনাকে এই হাদিসটা বলাই হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন এবং সিয়াম, আপনি যে সিয়াম পালন করছেন, এই রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, এই সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। জানেন, আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে বা সিয়াম বলবে, আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি আমার জন্য সে না খেয়ে না পানাহার করে সে অশ্লীলতায় লিপ্ত না হয়ে আমি তাকে বিরত রেখেছিলাম। কে বলবে? সিয়াম বলবে, রোজা বলবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও বা তুমি তাকে জান্নাতি ঘোষণা করে দাও বা জান্নাতি বানিয়ে দাও। সুতরাং তার সুপারিশ কবুল করবেন আল্লাহ। বুঝতে পারছেন? আপনার জন্য সিয়াম সুপারিশ করবে, আর কোরআন সুপারিশ করবে, আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি রাত্রি জাগরণ করিয়েছিলাম, তাকে রাতে ঘুমাতে দিইনি বা আমার জন্য সে ঘুমায়নি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ তাআলা তার সুপারিশও কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ফজিলত? যে কোরআন আর সিয়াম আপনার জন্য সুপারিশ করবে।
তাহলে এই কোরআন আপনি পড়বেন, দিনের বেলায় পড়বেন, রাত্রিতে আমল করবেন, মাঝে মধ্যে আপনি রাত্রিতে পড়বেন। আর এই রাত্রি জাগরণের সময় আপনার ইবাদতের মধ্যে মৌলিক ইবাদত হিসেবে এইগুলোই থাকবে। বুঝতে পেরেছেন? এইগুলো ইবাদতের মধ্যে আপনি রাত্রি জাগরণ করবেন। আর আমাদের সমাজে যেটা হয়ে থাকে, রাত্রি জাগরণ মানে মানে ছোলা নিয়ে বসতে হবে, মুড়ি নিয়ে বসতে হবে, জিলাপি নিয়ে আসতে হবে, না হলে রাত্রি জাগরণ হবে না। ঘুম আসলে সেগুলো খেতে হবে, খাওয়ার পরে তারপর মানে জাগতে পারবো, না হলে জাগতে পারবো না। আর আসলে আমাদের মানসিকতা এরকম চলে এসেছে যে ইবাদতের মাধ্যমে আমরা রাত্রি যাপন করব, এমন মানসিকতা আমাদের মধ্যে নাই। আমাদেরকে রাত জাগতে হবে কিভাবে, যে কিভাবে জেগে থাকা যায়, যে চোখটা ঢুলঢুল ঢুলঢুল করছে, কিভাবে এই চোখটাকে তাকিয়ে রাখা যায়, মানে মানে দেখা যায় চোখ দিয়ে, সেটা আমরা চেষ্টা করি খাওয়ার মাধ্যমে। খাওয়া যাবে না, হারাম এ কথা নয়। আপনি সারা রাত জেগে আছেন, আপনার খিদে লাগতে পারে, আপনি খেতে পারেন, যতটা আপনার সান্ত্বনামূলক পেটকে সান্ত্বনা দেওয়া যায় ততটা আপনি খান, সমস্যা নাই। কিন্তু আপনি মেন উৎসই যদি এরকম মানিয়ে নেন যে আপনাকে রাত জাগতেই হবে খাওয়ার মাধ্যমে, এমন রাত জাগার দরকার নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন আমার কথা? রাত যদি জাগতে হয়, জাগেন আপনি ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাত্রি জাগরণ করব, সুনানে তিরমিজি ইবনে মাজাতে হাদিসটি এসেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যখন রাত্রি জাগরণ করব তখন আমি কি বলবো বা কি আমল করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আয়েশা, তুমি যখন রাত্রি জাগরণ করবে তখন তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, কি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিলেন যে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা চাওয়ার একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিখিয়ে দিলেন যে তুমি এই দোয়াটা বেশি বেশি করো। মানে এই দোয়াটা আমরা বেশি বেশি করব, মানে কি আমরা তাওবা ইস্তিগফার বেশি বেশি করব আল্লাহর কাছে। যা কিছু গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, সেই পাপ গুনাহ অপরাধের কারণে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, ক্ষমা চাইবো। এই দোয়ার মাধ্যমে হতে পারে, ইস্তিগফারের অন্যান্য দোয়ার মাধ্যমে হতে পারে। আপনি বেশি বেশি তাওবা ইস্তিগফার করেন, এর মাধ্যমে আপনি রাত্রি যাপন করেন, রাত্রি জাগরণ করেন। বুঝতে পেরেছেন? আর রাত্রি জাগরণ এগুলো ছাড়া আপনি এমনি এমনি খেয়ে খেয়ে কাটিয়ে দিবেন, ছোলা চিবিয়ে চিবিয়ে কাটিয়ে দিবেন, এমন রাত জাগার প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব যে যারাই আমরা রাত্রি জাগরণ করার চেষ্টা করব, প্রথমত 5টা বেজোর রাত্রিকে আমরা মূল্যায়ন করব, সাথে সাথে আমরা 5টা বেজোর রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর যারা আমরা সক্ষম তারা আমরা চেষ্টা করব শেষ দশকের যে ইতিকাফ আছে, ইতিকাফের অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ থাকতেন রমাদানে, এবং তিনি তার স্ত্রীদেরকে, সাহাবীদেরকে উৎসাহ দান করতেন তারা যাতে করে ইতিকাফ থাকতে পারে। আর এই ইতিকাফ থাকতে হবে মসজিদেই, বাড়িতে নয়। নারী পুরুষ মসজিদে ইতিকাফ থাকতে হবে, বাড়িতে রাখা চলবে না। মহিলারা যদি ইতিকাফ মসজিদে রাখে তাহলে তাদেরকে কি করতে হবে, তাঁবু টাঙিয়ে দিতে হবে, আলাদা করে তাদের জন্য ব্যবস্থা নিতে হবে। বুঝতে পেরেছেন? মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখনও তাঁবু টাঙানো হতো, প্রত্যেক মহিলার জন্য তাঁবু করে দেওয়া হতো, সেখানে তারা ইতিকাফরত অবস্থায় থাকতেন। আমরাও চেষ্টা করবো সেদিকে লক্ষ্য রেখে। যদি আমাদের সমাজে একটা ভুল ধারণা যে সমাজের পক্ষ থেকে কেউ যদি একটা মানুষও যদি ইতিকাফ না রাখে বা না না মানে করে, তাহলে হচ্ছে কি সকল সমাজের মানুষ গুনাহগার হবে, এ কথা ঠিক নয়। আপনি রাখলে আপনার একটা সুযোগ, নেকি অর্জনের একটা মাধ্যম। আপনি যদি না রাখতে পারেন, আপনি যদি ইতিকাফ না থাকতে পারেন, আপনি সেই নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু এই তাই বলে এই নয় যে আপনার পুরো সমাজ গুনাহগার হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? যদিও এই সুন্নাত গুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব যারাই আমরা সক্ষম, যাদের মধ্যে আমাদের ক্ষমতা আছে, কাজ করব নাই, আমরা মসজিদে ইতিকাফ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে সামনে যেহেতু কিছুদিন পরে এই লাইলাতুল কদর বা শেষ দশক আসতে চলেছে, তা আমরা চেষ্টা করব এই শেষ দশককে বিশেষভাবে আমরা মূল্যায়ন করা। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতেন সেই সমস্ত আমল আমরা নিজেরা করার চেষ্টা করব। বিশেষ করে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করার। যে রমাদান মাসে দান করার ফজিলত আরো একটু বেশি, অন্যান্য মাসের তুলনায় এই মাসে যে কোনো আমল বা ইবাদতের আপনি সওয়াব বেশি পাবেন। কিন্তু এই দানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে এমনি তো তিনি আজওয়াদান নাস, মানে এমনি লোকেদের চাইতে সবচাইতে দানশীল বেশি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বেশি দান করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন রমাদান মাস আসতো তখন এমনি দিনের চাইতে আরো বেশি গতিতে তিনি দান করতেন, মানে রহমতের বায়ুর গতির চাইতে বেশি গতিতে তিনি দান করতেন বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাথে এই রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন, পুরো রমাদান মাস জুড়ে তিনি সাক্ষাৎ করতেন। আর যখনই তিনি সাক্ষাৎ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পড়িয়ে শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছ থেকে কি করতেন? কোরআন শুনতেন, কোরআন পাঠ করতেন, আর জিবরাইল আলাইহিস সালাম তা শুনতেন। বুঝতে পেরেছেন? এই জন্য এই রমাদান মাসে যেমন কোরআন তেলাওয়াত করবেন, সিয়াম পালন করবেন, বিভিন্ন ইবাদত করবেন, তার পাশাপাশি বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করেন। যদিও রমাদান মাসের সাথে যাকাতের কোনো সম্পৃক্ততা নাই, তবুও আমরা অনেক মানুষ আমরা এমনি দিনে যাকাত আদায় করি না, রমাদান মাসেই যাকাত আদায় করি। আপনি করেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা ভাবা চলবে না যে রমাদান মাসেই যাকাত আপনার উপর ফরজ, বা যাকাত এই রমাদান মাসেই দিতে হবে, এমন বিষয়টা নাই। আপনার যদি নিসাব পর্যন্ত পৌঁছে যায়, আপনি মালিকানা যদি হয়ে যান নিসাবের, তাহলে আপনার যখন মালিকানা হয়ে গিয়েছেন তখনই আপনি যাকাত আপনি আদায় করে নেন। ঠিক আছে? সেটা অন্য মাসে হতে পারে, আর সেটাই রমাদানেও হতে পারে। বুঝতে পেরেছেন? রমাদানে বিশেষভাবে আপনার ফরজ হচ্ছে যাকাতুল ফিতর, যেটা পরবর্তীতে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু সেই যাকাতুল ফিতরের সাথে যাকাতকে মিশাবেন না। আর যারা আপনারা যাকাত দিতে সক্ষম, তারা কখনোই আপনারা এই কাপড় দিয়ে কিংবা কোনো কিছু কিনে দিয়ে যাকাত দিবেন না। আপনার অর্থ সম্পত্তির যাকাত, সে অর্থ দিয়েই যাকাত দিতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? যাকাতের হকদার আপনি নন, আপনি যাকাত দিতে মানে পারছেন, এটা আপনার সক্ষমতা, আপনি মালিকানায় পৌঁছেছেন, তাই আপনি যাকাত দিচ্ছেন। এবার যে যাকাতের হকদার, যে ৮ শ্রেণীর ব্যক্তি যারা যাকাত ভক্ষণকারী বা ভক্ষণ করতে পারবে যারা, তাদেরকে দিয়ে দেন আপনার অর্থ সম্পত্তি, যেটা যাকাতের আওতায় পড়ছে। ঠিক আছে? আপনি কে যে তার সম্পদ নিয়ে আপনি কাপড় কিনে তাকে দিবেন? সে যা ইচ্ছে তাই করুক টাকা নিয়ে। বুঝতে পেরেছেন কি? অনেকে আমরা কাপড় দিই, দেখা যায় স্বর্ণকার, সে কোটি কোটি টাকার ব্যবসা, সে দিচ্ছে কি একটা গরিব অসহায়দেরকে শাড়ি বা লুঙ্গি দিয়ে ছেড়ে দিচ্ছে, একটা করে শাড়ি দিচ্ছে। এটা তার উপর ফরজ, তার উপর যাকাত আদায় করা ফরজ, মানে যাকাত দেওয়া ফরজ তার উপরে। যাকাত দিচ্ছে শাড়ি দিয়ে, যাকাত দিচ্ছে খাবার দিয়ে, এমন যাকাত চলবে না। যাকাত দিতে হবে আপনাকে অর্থ সম্পত্তি দিয়ে, সেটা রমাদান মাসে হতে পারে, অন্য মাসে হতে পারে। বুঝতে পেরেছেন কি? তাই আপনাদেরকে বলবো যে রমাদান মাসকে মূল্যায়ন করেন, বিশেষভাবে এই শেষ দশককে মূল্যায়ন করেন, কারণ এর গুরুত্ব এত বেশি। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলছেন ওয়ালায়ালিন আশরি, আল্লাহ তাআলা এই শেষ দশকের রাত্রির তিনি কি করেছেন? কসম কেটেছেন। আর আল্লাহ তাআলা যে বিষয়ের কসম কাটেন, সেই বিষয় কখনোই গুরুত্বহীন হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শেষ দশক, সুতরাং আমরা এই শেষ দশককে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যা কিছু আমরা এই রমাদান মাস তো অতিবাহিত হতেই চলেছে আমাদের কাছ থেকে, সেটা আমরা চেষ্টা করব যে সামনে যা কিছুদিন পাচ্ছি আমরা, সেই দিনগুলোতে আমরা আমাদের যাবতীয় যা কিছু গুনাহ, যা কিছু অন্যায় অপরাধ, সবকিছু আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া এবং ইস্তেগফার করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, আর আমরা একনিষ্ঠতার সাথে তওবা করে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখনো পর্যন্ত সালাত আদায় করছি বা সালাত আদায় করি না, আমরা এই রমাদানের ওসিলায় আমরা চেষ্টা করব, যেহেতু শয়তান নাই, আমরা শয়তানের অজুহাত দেখিয়ে কোনো গুনাহের কাজ আমরা করতে পারবো না, সেই দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব যে যাতে করে পরবর্তীতে এই প্র্যাকটিস ধারাবাহিকতার সাথে চালিয়ে গিয়ে তারপরে পরবর্তীতেও আমরা এই ইবাদত জারি রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আর এটাও আমরা চেষ্টা করব যারা আমরা জীবিত আছি তারা নিজেদের জন্য ইবাদত করা, আমল করা, দান সদকা করা, এবং যারা মৃত ব্যক্তি, যারা মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক রমাদানের প্রতিদিন আল্লাহ তাআলা কি করেন? অনেক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেন। তা আমরা তো জানি না যে আমাদের যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেক রিলেটিভ, মা বাপ, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, অনেকেই মৃত্যুবরণ করেছে, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হয়তো আপনাদের সাথে গত বছর এই জুম্মার দিনে রমাদান মাসে সিয়াম পালনরত অবস্থায় এখানে সে সালাত আদায় করেছে, তারা আজকে এইখানে নাই। এমন মানুষ অনেক আছে যারা এখন কবরে শায়িত আছে। তো তারা কি অবস্থায় আছে, তারা কি আমল করে গিয়েছে? হয়তো বাহ্যিক ভাবে তারা ভালো আমল করে গিয়েছে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে হয়তো তাদের কোনো অপরাধ ছিল, সে অপরাধের কারণে হয়তো তারা কবরে শাস্তি প্রাপ্ত বা তারা জাহান্নামের আযাব প্রাপ্ত। তো এরকম হতে পারে। তো তাদের সম্পর্কে আমাদের ধারণাই নাই কি অবস্থায় তারা আছে। এই জন্য আমরা চেষ্টা করব তাদের জন্য কিছু মাধ্যম খোলা আছে, একটা হচ্ছে দোয়া করা, আর একটা হচ্ছে দান সদকা করা। তো আমরা চেষ্টা করব নিজেদের জন্য দোয়া করা, নিজেদের জন্য দান সদকা করা, প্লাস তাদের জন্য কিছু দান সদকা দোয়া করা। বুঝতে পেরেছেন?
পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই এই রমাদান মাসকে বিশেষভাবে যে কয়েকদিন আছে সেই কয়েকদিনকে যেন আমরা বিশেষভাবে মূল্যায়ন করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে সম্পূর্ণ যা কিছু আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন সেই ফজিলত অর্জনার্থে আমরা যেন সকল দিন রাতগুলোকে আমরা যেন মূল্যায়ন করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।